সাবস্ক্রাইব করুন ওয়াইটিএম বাংলা টেক চ্যানেলকে এবং বেল আইকনে প্রেস করুন সবথেকে লেটেস্ট ভিডিও দেখার জন্যে। হ্যালো ভিয়ার, ওয়েলকাম টু ওয়াইটিএম বাংলা টেক। কালকে 11 তারিখে লঞ্চ হতে চলেছে রিয়েলমি নার্জো 10 এবং রিয়েলমি নার্জো 10A। তো স্পেস এবং ফিউচার লিক হয়ে এসেছে। তো কী কী স্পেস এবং ফিউচার থাকবে চলুন আমরা দেখে নিই। তো মোবাইলটি কত দামে লঞ্চ হবে, মোবাইলটি বাজেট প্রাইস কিনা, তো মোবাইলটিতে কী কী স্পেস থাকতে চলেছে চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, কেননা আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা ডিজাইনটি দেখে নেব। মোবাইলটির চারকোনা বার আকৃতির রয়েছে, পেছনে রয়েছে প্লাস্টিক এবং ফ্রেমও রয়েছে প্লাস্টিক। তো পেছনের দিকে রয়েছে 4টি ক্যামেরা এবং তার সাইডে রয়েছে ফ্ল্যাশ লাইট। তারপরে চলুন আমরা ডিসপ্লেতে যাব। তো এখানে IPS LCD ক্রিয়েটিভ টাচ স্ক্রিন ইউজ করা হয়েছে এবং ডিসপ্লে সাইজ রয়েছে 6.5 ইঞ্চিস এবং ডিসপ্লে রেজলিউশন এখানে রয়েছে 720x1600 পিক্সেল এবং ডিসপ্লে রেটও রয়েছে এখানে 20/9। PPI ডেন্সিটি রয়েছে 277। মোবাইলটি দুটো ভ্যারিয়েন্টে লঞ্চ হবে, 64GB 3GB, 128GB 4GB এবং এখানে স্টোরেজ টাইপ থাকছে eMMC 5.1। তার সঙ্গে এখানে ডেডিকেটেড সল্ট ইউজ করতে পারবেন। মোবাইলটি রান হবে অ্যান্ড্রয়েড 10 রিয়েলমি ইউআই সঙ্গে এবং এখানে প্রসেসর থাকছে মিডিয়াটেকের হ্যালো G80 এবং এটি 12 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি। এটি একটি অক্টেকোর প্রসেসর। প্রথমে 2টি কোর কাজ করে Cortex A75 এবং তারপরে 6টি কোর কাজ করে 1.8 GHz Cortex A55। জিপিউ রয়েছে এখানে মালে G52 MC2। তো এটি 10,000-এর মধ্যে যদি মোবাইলটি লঞ্চ হয় তাহলে অনেক ভালো একটা স্পেস নিয়ে মোবাইলটি আসতে চলেছে, তাহলে এটি বাজেট প্রাইস হয়ে যাবে। তারপরে আমরা যাবো মেন ক্যামেরায়। এখানে মেন ক্যামেরা থাকছে 48 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের সঙ্গে এবং তারপরে একটি থাকছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা 2.3 অ্যাপারচারের সঙ্গে এবং ক্যামেরাটি রয়েছে আলট্রা ওয়াইড। তারপরে দুটো করে দুটো ক্যামেরা থাকছে, একটি মাইক্রো এবং ডেপ্থ। এখানে ফিচার পেয়ে যাবেন LED ফ্ল্যাশ, HDR প্যানোরামা। ভিডিও রেকর্ডিং করতে পারবেন 2160p 30 fps 1080p 30 fps। সেলফি ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেলের 2.0 অ্যাপারচারের সঙ্গে একটি ক্যামেরা। এখানে ফিচার পেয়ে যাবেন HDR প্যানোরামা। সেলফি ক্যামেরাতে 1080p পর্যন্ত রেকর্ডিং করতে পারবেন 30 fps। মোবাইলটিতে ব্যাটারি থাকছে একটি বড় ব্যাটারি, 5000 অ্যাম্পিয়ারের ব্যাটারি। এখানে ফাস্ট চার্জিং সাপোর্ট করবে 18 ওয়াটের। তার সঙ্গে রয়েছে C টাইপ পোর্ট। মোবাইলটির ফিঙ্গারপ্রিন্ট থাকছে ব্যাক সাইডে। মোবাইলটির 3GB র্যাম, 64GB ইন্টারনাল স্টোরেজ। এর প্রাইস রয়েছে 14,990 টাকা। 14,990 টাকা যদি 15,000 আন্ডারে আসে তাহলে মোবাইলটি ওভার প্রাইস হতে চলেছে, আর যদি 12,000 থেকে 13,000-এর মধ্যে আসে মোবাইলটির প্রাইস বেস্ট বাজেট ফোনে চলে আসবে। আর যদি 15,000 টাকায় রিলিজ হয় 14,990 টাকা, তাহলে 8-2,000 বেশি দিয়ে পোকো X2, রিয়েলমি X2 এইরকম আরও ভালো অনেক মোবাইল পেয়ে যাবেন। 13 থেকে 14,000-এর মধ্যে পেয়ে যাবেন রেডমি নোট 9 প্রো এবং রিয়েলমি 6 পেয়ে যাবেন 14,000-এর মধ্যে। রিয়েলমি 6-এর প্রসেসর রয়েছে G90T এবং রিয়েলমি 6-এর রিফ্রেশ রেট রয়েছে 90 Hz রিফ্রেশ রেট। যদি 12,000-এর নিচে লঞ্চ হয় তাহলে মোবাইলটি নিতে পারেন। কালকে রিয়েলমি নার্জো 10-এর সঙ্গে আরেকটি মোবাইল রিয়েলমি নার্জো 10A লঞ্চ হতে চলেছে। তো এই মোবাইলটি দেখতে প্রায় রিয়েলমি C3-র মতো, একেবারে দেখে মনে হবে রিয়েলমি C3। তো C3-তেও যে প্রসেসর রয়েছে এখানেও সেম প্রসেসর পেয়ে যাবেন MediaTek Helio G80 এবং তার সঙ্গে এখানে পেছনে ক্যামেরা থাকবে 12+2+2, পেছনে 3টি ক্যামেরা থাকবে এবং সামনের দিকে থাকবে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং ডিসপ্লে সাইজ থাকবে রিয়েলমি নার্জো 10-এর মতোই 6.5 ইঞ্চি। এখানে জিপিউ থাকবে মালে G52। তো এখানেও সেম ব্যাটারি পেয়ে যাবেন, 5000 অ্যাম্পিয়ার ব্যাটারি পেয়ে যাবেন। এখানে ফাস্ট চার্জিং থাকবে না, মাইক্রো USB পোর্ট থাকবে। তো এই মোবাইলটি দুটো কালার পেয়ে যাবেন, ফরজিন ব্লু এবং ব্লাজিং রেড। তো রিয়েলমি C3-র মতো সেম মোবাইলটি দেখতে। তো রিয়েলমি C3-র মতো পেয়ে যাবেন মোবাইলটি। তো এই মোবাইলটি 7,000 থেকে 8,000 প্রাইসের মধ্যে যদি লঞ্চ হয় তাহলে এটি বাজেট প্রাইস হবে, তাহলে এই মোবাইলটি নিতে পারেন। যদি 8,000-এর উপরে চলে যায় তাহলে এটি ওভার প্রাইস হবে, তাহলে এই মোবাইলটি না নিয়ে অন্য মোবাইল নিতে পারেন। আর এখন একটু লকডাউনের ভেতরে, তার জন্য একটু দামটা বেশি রয়েছে। কিছুদিন ওয়েট করে যদি মোবাইল নেন তাহলে একটু দামটা কম পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন,
কারণ আমরা যখনই নতুন কোনো এরকম ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।